পরে ক্লাসে সেই 4.1 এর শীট নিয়ে আসবা, অল্প একটু বাকি আছে, শেষ করে দিব। প্রথমে আমরা এই 9 নাম্বার দিয়ে শুরু করলাম। 9 নাম্বার পরীক্ষায় কি 9 নাম্বার থেকে পরীক্ষা আসে, তোমাদের এখানে শীটে দেওয়া আছে, শীট থেকেও তোমাদেরকে দেখাবো। শীটের 1-এর খ, তারপর হচ্ছে 5-এর খ, তারপরে 13-র গরুর গ, তো এখন বইয়ে 2টা প্রমাণ দেওয়া আছে। সেকেন্ড প্রমাণটা ওই যে খুব ইম্পর্টেন্ট, তোমরা কোশ্চেন দেখেই হচ্ছে বুঝতে পারতেছো। তার আগে কিছু বিষয় আমাদেরকে ক্লিয়ার করা দরকার, সেটা হচ্ছে একাধিক রাশি যদি সমান সমান থাকে, বিশেষ করে 3টা রাশি যখন সমান থাকে, ঠিক আছে, 3টে রাশি যখন সমান সমান দেওয়া থাকে, তখন এদেরকে আমরা কিছু একটা ধরে নিব। যে আমরা ধরে নিব হচ্ছে যে a বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু হচ্ছে সি বাই ডি ইকুয়াল টু হচ্ছে কে। এখানে এ আর বি এর অনুপাত, বি আর সি এর অনুপাত, আর হচ্ছে সি আর ডি এর অনুপাত কি সমান। এ অনুপাত বি, বি বাই সি মানে কি বি অনুপাত সি, আর সি অনুপাত কি ডি। তো এ আর বি এর অনুপাত, আবার বি আর সি এর অনুপাত, আবার সি আর কি ডি এর অনুপাত যদি সমান হয়, তখন এই চারটাকে বলা হয় কি ক্রমিক সমানুপাতি। কি বলা হয়? ক্রমিক সমানুপাতি। তার মানে পরীক্ষায় তোমাকে এই যে এটা দেওয়া না থাকতে পারে, এটা না দিয়ে উদ্দীপকে কি বলা থাকবে, এ বি সি ডি হচ্ছে ক্রমিক সমানুপাতি। দেখো তোমাদের 1 নাম্বার যে কোশ্চেন যেটা আছে সেটাই দেখো, এখানে দেখো শীট, দেখো শীটের 1 নাম্বার, শীটের কি লেখা আছে, পি কিউ আর কি লেখা আছে, কি লেখা আছে ক্রমিক সমানুপাতি। এ দেখো প্র্যাকটিক্যালি দেখতে পাইছো। সেম ভাবে হচ্ছে তোমার 4 নাম্বার কোশ্চেন, দেখো ওখানে কিন্তু কি লেখা, পি কিউ আর এস, কি লেখা ক্রমিক সমানুপাতি। 3টেও থাকতে পারে, মানে যদি এরকম হয় এখানে 4টা, যদি এমন হয় শুধু যে এ আর বি এর অনুপাত আর হচ্ছে বি আর সি এর অনুপাত কি সমান হয়, তাহলে আমরা বলবো কি এবিসি ক্রমিক সমানুপাতি। 3টা হলে অনুপাত 2টা হবে, এ বাই বি আর বি আর সি এর অনুপাত, এবিসি ক্রমিক সমানুপাতি। 4টা হলে এ বাই বি, বি বাই সি, সি বাই ডি অনুপাত গুলা সমান এবিসিডি ক্রমিক সমানুপাতি। বুঝছো না বুঝো নাই? লেখো একটু লেখো।
এই কালকে পরীক্ষা দেওয়া নাই কেন? বাহ, আমার কিছু সিরিয়াস পরীক্ষার টেনশনে ঘুমাই গেছে। লেখা শেষ? আচ্ছা, এখানে এর পরবর্তী কাজ খেয়াল করি, লেখা বন্ধ করে খেয়াল করি। এখান থেকে বাদ দিয়ে এবার এই যে আমরা প্রত্যেকটাকে যে ধরবো, প্রত্যেকটা অনুপাতকে আমরা ধরে নিলাম যে কে ধরার পরে প্রত্যেকটা অনুপাতকে কে এর সাথে হিসাব করতে হবে, যে প্রত্যেকটা হচ্ছে হলো কে। হওয়ার পরে এখানে এ ইকাল টু হচ্ছে বি কে, বি ইকাল টু সি কে, সি ইকাল টু কি বি কে। লেখা যায়? লেখাপড়া লেখা যায় কিনা কথা বলেন। এই যে এ ইকাল টু বি কে, বি ইকাল টু সি কে, সি ইকাল টু ডি কে। আচ্ছা, এখানে আমরা যেটা করব, এ বি সি ডি সবচেয়ে ছোট ভাইকে ডি, সবাইকে ডি এর মাধ্যমে নিয়ে আসবো। তো এখন সি তো ডি তে আছেই, তাহলে কে কে সবাইকে একদম ডি তে নিয়ে আসবো, এইভাবে আনতে সহজ। তো বি কে যদি ডি তে আনতে যায়, বি কে সরাসরি আনা যাবে না, বি এর মান কত? সি কে, সি কে আর কে থাকলো বি, সি এর মান কত? ডি কে, তাহলে এই যে বি ও ডি ডিতে মানে ডি তে চলে আসছে, সি তো আছেই। তাহলে এখানে ডি ডি তে আসছে, সি ও ডি তে আসছে, বাকি আছে কে? এ, এ কে কিভাবে আনবো? সি এর মান বসাবো, সি এর মান কত? ডি কে আর এ কে আর কে গুণ করে কত? কে স্কয়ার, বুঝতেছি? সবগুলাকে একসাথে নিয়ে আসবো এবং সেটাকে ডি তে নিয়ে আসবো, শেষে যে আছে এটাতে নিয়ে আসবো। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ম্যাথ, তোমরা বোর্ড কোশ্চেন দেখে বুঝতে পারতেছো। তাহলে এ ইকুয়াল টু কি লেখা যায়? ডি কি কে কিউব, ডি এর মান কত? ডি কে স্কয়ার, আর সি এর মান হচ্ছে কত? ডি কে। সবগুলাকে আমরা কি করলাম? ডি তে নিয়ে আসলাম। আনার পরে এখন জাস্ট মান বসাই দিব, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যাই থাকুক, আমরা মানগুলো বসিয়ে দিব। এবং তোমাদের বইয়ে নয়ের যে খ নাম্বার, নয়ের খ নাম্বারে যেটা আছে, ক নাম্বারটা তোমরা করিও। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপরে হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। লেখা বন্ধ করে সবাই দেয়, মান বলো। এর মান কত? কে কিউব, সাথে আবার কিন্তু স্কোয়ার আছে। বি এর মান কত? কে স্কোয়ার, স্কোয়ার আছে। সি এর মান কত? ডি কে হোল স্কোয়ার। এই বাকিটা এখানে হচ্ছে বি হচ্ছে কি ডি কে স্কোয়ার, তারপরে আবার স্কোয়ার, সি হচ্ছে কি ডি কে, আর ডি তো ডি থাকবে। প্রথমটা কত হবে? ডি স্কোয়ার কে টু দ্য পাওয়ার কি 6, তারপর ডি স্কোয়ার কে টু দ্য পাওয়ার কি, তারপর হচ্ছে ডি স্কোয়ার কি ডি স্কোয়ার, এরপরে কি ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস হচ্ছে কি ডি স্কোয়ার। কমন যায় কত? এই তিনটে থেকে ডি স্কোয়ার কমন যায়, আর কে স্কোয়ার কমন যায়। কমন নেওয়ার পরে এখানে থাকবে কি ডি স্কোয়ার কমনে ভাগ করা কে টু দ্য পাওয়ার কিউব 4, মানে ছয়টা আছে, তুমি দুইটা নিছো আর চারটা আছে না, না বুঝলে বলিও। পরটা হবে কত? পর সবাই বলতেছে না কেন? এখানে ডি স্কোয়ার গেল, আর হচ্ছে কি কে স্কোয়ার থাকবে, আর তিন নাম্বারটা কি 1 হবে। কত হবে? 1 ভাগ, মানে কমন ভাগ করা। এখানে কমন যাবে কত? শুধু ডি স্কোয়ার কমন গেলে কে টু দ্য পাওয়ার 4 প্লাস হচ্ছে কে স্কোয়ার প্লাস কি 1। তো এখানে এই দুইটা যদি গুণ করি, ডি স্কোয়ার ডি এর পাওয়ার কত 4, কে স্কোয়ার, আর এই দুইটা সমান হয়ে গেছে না, তাহলে কে টু দ্য পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এটাও কি হোল স্কোয়ার। তো এটাকে ভাঙানোর দরকার নেই, কারণ ভাঙালে আরো অনেক বড় হয়ে যাবে। গুণ করলাম, গুণ গুণ, এটা সবাই তো গুণাকারে আছে, কমন না, গুণাকারে আছে। ডি স্কোয়ার ডি পাওয়ার 4 কে স্কোয়ার, আর এটা দুইবার আছে, এটা গুণ হোল স্কোয়ার হয়েছে। এবার রাইট সাইডে আমরা আসি, রাইট সাইডে কি আছে? এ বি প্লাস বিসি প্লাস কি সিডি হোল স্কোয়ার। পাশে লিখতেছি, তোমরা নিচে নিচে লিখিও। এর মান কত? বি এর মান
ডি কে স্কোয়ার, তারপর ডি কে স্কোয়ার, ডি কি কে, ডি কে ইন্টু হচ্ছে কি ডি হোল কি স্কোয়ার। তাহলে প্রথমটা কত হবে? ডি স্কোয়ার, তারপরে কে টু দ্য পাওয়ার কি 5। সেকেন্ডটা কি ডি স্কোয়ার কে কি কিউব, তারপরটা হচ্ছে ডি স্কোয়ার কি কে হোল স্কোয়ার আছে, হ্যাঁ কই ডি? হুম, পাঁচটা কো, পাঁচটা তো আছে, এই যে ডি স্কোয়ার কে, এখানে ডি স্কোয়ার কে কিউব, আর একটা হচ্ছে কি ডি স্কোয়ার কে টু দ্য পাওয়ার 5। এবার এখান থেকে কমন যায় কত? আর ডি স্কোয়ার কে কমন যায়, কমন গেলে এখানে থাকবে কত? হুম, ডি স্কোয়ার বাদ গেলে আর কে, শুধু কে করলে কত, কে টু দ্য পাওয়ার কি 4। না বুঝলে বলি, তারপরটা 4, তারপরটা কত? ডি স্কোয়ার কে শুধু কে স্কোয়ার থাকবে, আর হচ্ছে হলো কি পরটা কি, পরটা 1। কমন মানে ভাগ করা, কি করা, ভাগ করা, এক বুঝে নাই কে? তো হুম, এখানে এই যে একটা একটা কমন নিয়েছে না ডি স্কোয়ার কে, তো এখানে পাঁচটা আছে, আর একটা কমন গেলে থাকবে কয়টা? হুম, বুঝো নাই? বুঝছো? কমন মানে ভাগ করা, ডি স্কোয়ার কে টু দ্য পাওয়ার 5। এখন এখান থেকে তুমি যদি ডি স্কোয়ার কে দিয়ে ভাগ করো কি হবে? ডি স্কোয়ার কাটা, কে এখানে পাঁচটা আছে আর এখানে একটা আছে, কয়টা থাকবে? উপরে চারটা থাকবে। তো এবার এটাকে যদি আমরা আলাদা করে দিই, এই যে আলাদা করে দিলে কি হবে, ডি এর পাওয়ার কত, 4 কে কি স্কোয়ার, আর কে টু দ্য পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এবার দেখো দুটো মিলছে কিনা। এবার সুতরাং কি লিখবো, দেখো লেফট সাইড আর রাইট সাইড কি আসছে, এটা যা আসছে এটা তাই আসছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তারপর আমরা কি লিখবো, শর্ট বা ফুট, কোশ্চেনে যেটা বলছে এটা লিখবো। কোশ্চেনে দেখাইতে বলছে শর্ট হবে বই। এখন দেখো পরীক্ষায় যদি এরকম দেওয়া না থাকে, তখন বলতে হবে কি, যেহেতু এবিসিডি হচ্ছে ক্রমিক সমানুপাতি, এবিসিডি কি, যেহেতু এবিসিডি ক্রমিক সমানুপাতি, সুতরাং এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি, এভাবে লিখতে হবে। লেখার পরে তারপরে ধরে নিব আমি কথা কি বুঝতে পারছি না পাইনি। হ্যাঁ, তাহলে এটা লেখো, এটা লেখার পরে তোমরা করবে, আমি তোমাদের কাজও দিয়ে দিই। এই 4 নাম্বারের যে খ আছে, খ নাম্বারটা করবে, সেম দিছে, শুধু এখানে কিছু মাঝখানে মাইনাস দিয়ে দিছে। 4-এর কি করবা, খ করবা, তারপরে হচ্ছে আর 4টা ওয়ালা ম্যাথ কোথায় আছে, 4টা ওয়ালা ম্যাথ হচ্ছে হলো যে ওই একই কোশ্চেন 13 নাম্বার, ওটা তো একদম সেম টু সেম দিয়ে দিছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা লেখো, এটা লেখার পরে ওই যে কত নাম্বার বলছি, 4-এর খ, শীটের 4-এর খ নাম্বারটা করো। ঠিক আছে স্যার।
এইখানে দেখো, হ্যাঁ 7 নাম্বার এ বি সি, ছোট ভাইকে, তাহলে এ বাই বি হচ্ছে কি সবগুলা কিসে নিতে হবে? কে তে নিতে হবে? সি তে নিতে হবে, কিসে নিতে হবে? কে তো আসবে। এ ইকুয়াল টু হচ্ছে বি কে, আর বি ইকুয়াল টু হচ্ছে কি সি কে। বি সি তে আছে, এখানে বি এর পরিবর্তে কি বসাবো? সি কে। এটা আরো সহজ আর কি, 2 ধাপ, আগেটা 3 ধাপ ছিল। এ ইকুয়াল টু হচ্ছে সি কে স্কোয়ার, বি ইকুয়াল টু হচ্ছে কি সি কে। খ নাম্বার গ নাম্বার দুইটাই তোমাদের পরীক্ষায় আসে অনেক। এবার হচ্ছে খ নাম্বার দেখাচ্ছে। খ নাম্বারে লেফট হ্যান্ড সাইড, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এরপরে কি আছে? 1/a³ প্লাস 1/d³ প্লাস হচ্ছে 1/c³। তো আমরা এখানে হচ্ছে হলো যে মান বসাইতে পারি। মান বসান, তবে মান বসানোর আগে কিন্তু গুণ করে নিলে একটু ছোট হবে, কাটাকাটি যাবে। দেখ, এটার সাথে এটা গুণ করলে কি হবে? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইড বাই a³ ডাইরেক্ট লিখতে পারো। আমি একটু ভেঙে লেখাচ্ছি তোমাদের জন্য। হুম, বুঝলি? গুণ করে দিচ্ছে, গুণ, এটা গুণ করলে কাটাকাটি যাবে, এই জন্য সবগুলোর সাথে গুণ করে দিচ্ছে। তাহলে এখানে কাটাকাটি করে কি থাকবে? বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইড বাই এ, পরটা বলো, পরটা কি, সেকেন্ডটা কি হবে? ডিভাইড বাই বি, তারপরটা ডিভাইড বাই কি সি। প্রথমে মান বসালে হবে, বাট গুণ করলে একটু কাটাকাটি যাবে, তো ছোট হবে, তারপর মান বসালে সহজ হবে। বি এর মান কত? সি কে। এর মান হচ্ছে সি কি? তাহলে সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু হচ্ছে সি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে সি কে স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো কত হয়। কে স্কোয়ার, কে টু পাওয়ার 4 কি হবে? নিচে সি কে স্কোয়ার, এখানে সি কি পাওয়ার 4 কে পাওয়ার 4 ডিভাইড বাই সি কে, সেটা সি টু দ্য পাওয়ার 4 কে টু দ্য পাওয়ার 6 ডিভাইড বাই সি। দেখো এখানে কাটাকাটি করলে সি কিউব, তাই না? তারপরে কি সি কিউব কে কিউব, তারপরটা কি সি কিউব আর কে টু দ্য পাওয়ার হচ্ছে 6। এরপরে তুমি রাইট হ্যান্ড সাইডে আলাদা করে করতে পারো, তবে এই ম্যাথে ডাইরেক্ট রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাওয়া যাবে। মানে তুমি আলাদা করে রাইট হ্যান্ড সাইডের মান বের করলে এটা সমান আসবে, তবে ডাইরেক্ট নিয়ে যাওয়া যাবে। কেন? রাইট রাইট সাইডে কি আছে? এটা রাইট সাইডে আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আছে, বুঝছো না বুঝো নাই? তো দেখো এর মধ্যে হচ্ছে হলো সি তো আছেই, সি কে যেটা আছে এটাকে সি কে হোল কিউব লেখা যায়, যায় কি না মাঝখানে একটা? আর লাস্টে যেটা আছে সি সি কিউব কে টু দ্য পাওয়ার 6, এটাকে সি কে, এই যে হোল কিউব লেখা যায়। তাহলে এটা হচ্ছে সি কিউব, এটার মান কত? বি, এটার মান কত? এটার মান কি বলতেছি, এটার মান কি এ। তাহলে সাজাইলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এই ইকুয়ালটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। দেখো এইভাবে তুমি যদি না বুঝো, তুমি যেটা করতে পারো যে একটু পর্যন্ত বের করে আবার কি, আবার হচ্ছে রাইট হ্যান্ড সাইডে কি করতে পারো, মান বসাইতে পারো। মান বসালে এরকম আসবে, এটা আসবে, বুঝছো? আচ্ছা, এবার লেখ। আসতে পারে, তোমার কি আসছে কে কিউব, হ্যাঁ ঠিক আছে। তোমরা সিটের হচ্ছে এই যে দেখো, এখানেও এই মানে দাঁড়া, লেখাপড়া লেখা আমি বলে দিই। সেটি দেখো, সেটির দিকে তাকাও। পি কিউ আর ক্রমিক সমানুপাতিক, এই যে বলছেন এরকম সম্পর্ক না দিয়ে কি বলবে? এবিসি কি ক্রমিক সমানুপাতে, এ আর বি এর অনুপাত আর বি এস অনুপাত সমান হলে কি এবিসি ক্রমিক সমানুপাতে। এই জায়গায় বোর্ড কোশ্চেন এটা আছে। একের খ নাম্বারটা করবেন, একের খ করবেন। আর হচ্ছে
তারপরে তিনের একের খ, তিনের ক, তিনের কি ক, তিনের ক কি শিট পাও নাই? তাহলে কি বলতেছে? একের খ, একের খ, তিনের ক, ক একের কয় চ্যাপ্টারের না অন্য চ্যাপ্টারের, এই জন্য দিনই তিনের ক নাম্বার। হ্যাঁ, তিনের ক। তারপরে হচ্ছে যে 16 এর ক করবা, 16 এর কি ক। হ্যাঁ, করো। এটাকে লেখো, লিখে তারপরে ও চলে আসছেন? অল্প সময়ের জন্য আসুন, অল্প সময়ের জন্য আসুন। তাহলে দেখো এখানে 16 নাম্বার যেটা আছে শীটের, শীটের যে 16 নাম্বার কি দেওয়া আছে বলো তো দেখি? ওয়াই স্কোয়ার ইকাল টু কি এক্স জেড। তো এরকম যদি থাকে যে আমরা লিখবো হচ্ছে যে এখানে কি লিখবো এক্স বাই ওয়াই ইকাল টু হচ্ছে ওয়াই বাই জেড। কেন লিখবো? কারণ আর আর গুণ করে কি আসে, আগেরটাই আসে। তারপরে বাকিটা আগের মতো ধরে নিব হচ্ছে যে এক্স বাই ওয়াই ইকাল টু হচ্ছে কি ওয়াই বাই জেড ইকাল টু হচ্ছে কি কে। সুতরাং বা দিয়ে কি লিখতে পারি এক্স বাই ওয়াই ইকাল টু হচ্ছে কে, ওয়াই বাই জেড ইকাল টু কি কে, এক্স ইকাল টু হচ্ছে ওয়াই কে, ওয়াই ইকাল টু কি জেড কে। আবার এই সবগুলো জেনে নিতে হবে, তাহলে ওয়াই হচ্ছে কত জেড কে ইন্টু কে, ওয়াই হচ্ছে জেড কে। এক্স এর ভ্যালু কত জেড কে স্কোয়ার, ওয়াই হচ্ছে জেড কে। তাহলে এখন লেফট হ্যান্ড সাইড দেখো, লেফট হ্যান্ড সাইড হচ্ছে কি যে এক্স ওয়াই জেড ইন্টু হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কি হোল কিউব। তো উপরে একটা ব্র্যাকেট দেয়, ওটা না দিলেও চলে। নিচে হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস হচ্ছে কি জেড এক্স হোল কিউব। ব্র্যাকেট গুলো এক্সট্রা দিছে, এগুলো দেওয়ার দরকার নেই, এগুলো পরীক্ষায় দিলে না। তো এবার আমরা এখানে মান বসাই, এক্স এর মান কত জেড কে স্কোয়ার, ওয়াই এর মান কত জেড কে, আর জেড তো আছেই। এক্স এর মান হচ্ছে জেড কে স্কোয়ার, ওয়াই হচ্ছে জেড কে প্লাস হচ্ছে জেড হোল কিউব। নিচে জেড কে স্কোয়ার ইন্টু হচ্ছে জেড কে প্লাস হচ্ছে জেড কে ইন্টু জেড প্লাস হচ্ছে জেড ইন্টু কি জেড কি কে স্কোয়ার, ঠিক না হোল কিউব। এই তিনটা গুণ করে কত আসে কে কিউব। আর এখানে কমন যায় কিন্তু কত কমন যায় জেড কমন গেলে কি কে স্কোয়ার প্লাস কে প্লাস কি, অর্থাৎ পুরোটা কি হবে হোল কিউব। এখানে হচ্ছে প্রথমটা কত হচ্ছে জেড স্কোয়ার কে কিউব, তারপরটা জেড স্কোয়ার কে, তারপরটা কি স্কোয়ার কে স্কোয়ার হোল কি কিউব। এখান থেকে কমন যায় কত
ভেরি গুড। জেড স্কোয়ার কে কমন নেওয়ার পরে কি থাকবে? কে স্কোয়ার প্লাস ওয়ান, কে স্কোয়ার প্লাস ওয়ান, তারপরে কি? কে, পুরোটা কি হোল কিউব। তাহলে উপরে জেড টু দ্য পাওয়ার কত? 6 কে কিউব, তাই না? কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান হোল কিউব। নিচে জেড টু দ্য পাওয়ার 6 কে কিউব, সাজা লিখলে কে স্কোয়ার প্লাস কে, সবাইকে পাওয়ার দিয়ে দিলাম। সমান হয়ে গেছে না উপরে নিচে? ওয়ান। তাহলে হচ্ছে রাইট অ্যান্সার। ইভেন তোমাদের বইয়ে দেখো, বইয়ের যে হচ্ছে হলো যে 7-এর গরুর দেখো, পিছনে বই আছে, 7-এর গরুর একই রকম কিনা? বইয়ের 7-এর গরুর একই ম্যাথ, এবিসি জায়গায় এখানে এক্স ওয়াই জেড দেয়। হয়ে গেছে লেখা? এরপরে দেখো বই, তোমার নাম্বার করে ঠিক রাখা, কোনটা বই কোনটা শীট। পরে দেখবে যে নাম্বার খুঁজে পাচ্ছ না, পরে বলবে স্যার আমি তো খুঁজে পাই নাই, নাম্বার তো মিলে না।
দেখো এই মেজে এখন যে ম্যাথটা করা হচ্ছে এটাও টিচারদের পছন্দের একটা ম্যাথ। তোমরা ওই যে 3.12 বলছো না, ওগুলো এই এই পরীক্ষার জন্য এত গুরুত্ব দিও না। গুরু- দিলে একটা আনসার করবা, তোমার তো বিজনেস একটা আনসার করার দরকার। বাকিটা বাকিটা 13 আর, কারণ তোমরা 3.12 ভালো করে পারো না, আমি ভালো করে জানি। সুতরাং ওগুলো না করে আপাতত আপাতত ওটা ট্রেনে গিয়ে আবার যদি ভালো করে আপাতত তোমরা নতুন যেগুলো আছে 13.1 আর কি যেটা করতে বলি এটা ভালো করে করো। ত্রিগুণমিতি পরিমিতি পরিসংখ্যান ভালো করে করো, ওখানে 30, ওখানে কত 30, ওখান থেকে আবার দেখা যাবে তুমি হচ্ছে হলো কোনোটার মধ্যে যদি কি 5টা কোশ্চেন পাও, তাহলে কত 5 দুগুণে 10 20, তাহলে 40, ওখানে কত 40 মিনিমাম পাবা, 40। তাহলে সম্ভাবনা খুবই কম, তবে দিতে পারে, মানে বলা যায় না, সাতদিনের মধ্যে গতি বোঝা যায়, ইম্পর্টেন্ট গুলো করে ফেলে। আচ্ছা দেখো এই কোশ্চেনটা, এই যে তোমাদের এই যে 11.1 থেকে এটা দেওয়ার সম্ভাবনা বেশি, 13.1 থেকে দেওয়ার সম্ভাবনা বেশি, ওগুলো ভালো করে করবা। এই দুটো থেকে অ্যাটলিস্ট একটা সিকিউ পেয়ে যাবা, বুঝছো? আচ্ছা, আর ফোর তো আছে, ফোরও করছো, তো একটা সিকিউ মোটামুটি কনফার্ম ইনশাল্লাহ। আর বাকি গুলো নিয়ে প্যারা দেওয়ার দরকার নেই। বাকি তোমার টার্গেট থাকবে তাহলে ছোট প্রশ্নগুলো, কোনগুলা ছোট প্রশ্নগুলো, ছোট প্রশ্ন একটু প্যারা কম, 5টা কি না আনসার করলে সমস্যা নাই, 15টা থেকে 10টা, ঠিক না? আচ্ছা তাহলে যেভাবে বলে এইভাবে শোনো ভালো করে। এই যে এই ম্যাথটা যেটা আছে এটা দেওয়া আছে, দিয়ে বলছে কি যে প্রমাণ করো যে এবিসি কি ক্রমিক সমানুপাতি। বই দেখো, বই তো সবাই নিয়ে আসো নাই, বই নিয়ে আসো না। এবিসি ক্রমিক সমানুপাতি, তো মানে কি এবিসি ক্রমিক সমানুপাতি মানে কি এ অনুপাত বি আর বি অনুপাত কি সি সমান, বা কি এ বাই বি ইকাল টু কি বি বাই সি, বা হচ্ছে বি স্কয়ার ইকাল টু কি এসি। এই তিনটের যে কোনো একটা প্রমাণ করলে হবে। তো এইখানে আমরা ম্যাচিং ম্যাচিং বলে এক পাশে নিয়ে আসবো, দেখো তবে এই যে এখানে আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ করলে কি হবে, মনে করো এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর সাথে আসবে বি প্লাস সি হোল স্কয়ার, আর এখানে আসবে বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর সাথে কি আসবে এ প্লাস বি কি হোল স্কয়ার। বুঝতে বুঝি নাই কি করলাম, আড়াআড়ি গুণ করলাম, করার পরে এ বি, তারপর আছে কি বিসি আছে, তো এ আর বি এখানে আছে আর বি আছে। তবে আমরা যেটা সবসময় খেয়াল রাখবো যে হোল স্কয়ার যেগুলো আছে এগুলো উপরে রাখবো। তো বিএসসি আর বিএসসি এখানে আছে, এটা ভাগ করে চলে আসলো, এখানে চলে আসলো, এই যে এটা ভাগ করে এই পাশে নিয়ে আসলাম। আর এই পাশে কি আছে বলো, এ প্লাস বি হোল স্কয়ার, আর এটা ভাগ করে এই পাশে নিয়ে আসবো, সেটা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। হোল স্কয়ারটা কোথায় রাখবো, উপরে রাখবো, এই মাথা ভালো রাখো, লেখার জন্য টাইম দিই। তারপরে এখন হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র জানো, কি সূত্র বলো? এখন ইচ্ছা করে হচ্ছে এইভাবে লিখলাম, এই দুটার মধ্যে কোনো পার্থক্য আছে? তারপর এখানেও লেখো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত 2ab, নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আলাদা করে দিব, কি করে দিব, এই যে এভাবে লেখা যায় না? এই জন্য তো আলাদা করলাম, যে এটা আলাদা করে দিলাম, এটা কাটাকাটি করে 1 হবে। এখন এটাকে এটা লেখা যায় কি? আর বোকা, কোনো যোগ থাকলে কাটাকাটি করা যায়, গুণ থাকলে কাটাকাটি করা যায়। যোগ থাকলে কাটাকাটি করলে আমি কত সুন্দর কাটাকাটি করতে পারি, তোমাদের দেখাতে চাই, দেখতে চাও? যেমন 4 আর 17 কাটাকাটি যায় না, তো আমি লিখলাম 16 + 1 ডিভাইড বাই 4, 4 দিয়ে কাটলে 4, 4 এর আগে কত 5, 17কে 4 দিয়ে ভাগ করলে 5 হয়। হুম, কই এটা লসাগু করো, লসাগু করলে কথা হয় বলো? হুম, কথা হয়, উপরটা হয়, তাই না? আলাদা করলাম কেন বলো তো? বলো, মানে এই যে দুইটা সেম, এই যে কাটাকাটি করে 1, ক্যালকুলেশন সহজ হবে। এখন দেখো এই যে আমি যে কথা বলছি এটা তোমার শুনতে হবে, তাহলে তুমি বিপদে পড়বা। পরীক্ষা হলে তুমি কি করবা, ও আচ্ছা করে গেছো হালকা পাতলা, কিছু পরে পরীক্ষা হলে কি করছো, এই লাইন থেকে লিখছো কি যে এই এ আর বি একসাথে করছো কিন্তু এভাবে লিখছো এ প্লাস বি হোল স্কোয়ার, আর এই পাশে কি বলো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, নিচে কি বি প্লাস সি হোল স্কোয়ার। ভুলটা কোথায় হবে সেটাও বলে দিচ্ছি। তারপরে গিয়ে লিখলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে 2ab, আর এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইড বাই নিচে কত বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস কি 2bc। ঠিক আছে, এখানে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইড বাই কি, এরপর তোমরা এভাবে লিখবা প্লাস হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইড বাই কি 2ab, তারপরে এভাবে তারপর এটা কেটে কাটাকাটি করে দিবা, পরে ক্যালকুলেশন করে দেবে যে নির্ণয়। ঠিক নির্ণয় কেন, কোথায় কোন সূত্র বলেছে?
কারণ নিচে হলে সমস্যা কি, যেহেতু a প্লাস b হোল স্কয়ার সূত্র লিখলাম। এখানে ভুলটা হচ্ছে, দেখো এই দুইটা লসাগু করে কি এটা হয়? ভালো করে দেখো, হয়। যেমন এইখানে, যেমন এই যে দেখো, এই বি স্কয়ার সি স্কয়ার, বি স্কয়ার প্লাস সি স্কয়ার কে লসাগু করলে কি, আর এখানে বি স্কয়ার সি স্কয়ার, এখানে প্লাস টু বি সি মিলছে। বাট তোমার কি এই দুইটা লসাগু করলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার আর টু এ বি লসাগু করলে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টু এ বি হয়? এবার হচ্ছে সমস্যা কোন জায়গায় হবে? এই জন্য তোমার কি করতে হবে, হোল স্কয়ার কোথায় রাখতে হবে? কথা বলো না, উপরে রাখতে হবে, তাহলে তুমি আলাদা করতে পারবে। এখানেও সেম, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আর এই পাশে হচ্ছে টু এ বি ডিভাইড বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখানে ওয়ান, উভয় পক্ষ থেকে ওয়ান বাদ যায় কিনা বলো, মানে অথবা ওয়ান কে এই পাশে নিয়ে যাও, ওয়ান ওয়ান বাদ যাবে, ডাইরেক্ট বাদ দিলেও সমস্যা নাই। তাহলে থাকতেছে টু বি সি ডিভাইড বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে টু এ বি ডিভাইড বাই এ স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার। বোর্ড পরীক্ষা স্কুলের পরীক্ষায় বেশি আসে এটা, কারণ এই যে ক্যালকুলেশনে কি আছে, মানে জটিলতা আছে, মানে ইচ্ছে মতো করা যাবে না, একটু মনে রাখতে হবে। এরপর উভয় পক্ষ থেকে আবার টু বি দ্বারা ভাগ করা যায় না, টু বাদ যায়, আবার বি একটা বাদ যায়, তাহলে উভয় পক্ষকে টু বি দিয়ে ভাগ করলে হয় কত, সি ডিভাইড বাই কি বি স্কয়ার প্লাস সি স্কয়ার, আর এখানে থাকে কি এ ডিভাইড বাই কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার। কি লিখবো বলো তো, উভয় পক্ষকে কি টু বি দ্বারা ভাগ করে, ভাগ করার পর এবার আড়াআড়ি গুণ করি, সি এ স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার সি, আর এখানে কি আসবে এ বি স্কয়ার প্লাস হচ্ছে সি স্কয়ার কি এ, বুঝছি না বুঝিনি? আচ্ছা, তারপরে এখানে আমরা যেটা করতে পারি দেখো, যে বি স্কয়ার সি মাইনাস হচ্ছে এ বি স্কয়ার, এই দুটি একসাথে করলাম, কেন আমাদের প্রমাণ করতে হবে বি স্কয়ার ইকুয়াল টু এসি প্রমাণ করতে হবে। তাহলে বি স্কয়ার কোথায় কোথায় আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে বাকি আর কি, তাহলে এই দুটি এক পাশে, বি স্কয়ার গুলো এক পাশে, আর বাকি কি অন্যগুলো এক পাশে, সি স্কয়ার এ মাইনাস সি এ স্কয়ার, বুঝছি? এবার এখান থেকে কমন যায় কত, বি স্কয়ার কমন গেলে সি মাইনাস এ, আর এখানে কমন যায় কত, সি এ বা এসি, এসি কমন গেলে কি হবে, সি মাইনাস এ, সি মাইনাস এ, সি মাইনাস আবার কাটাকাটি যায় না, তাহলে বি স্কয়ার ইকুয়াল টু এসি, শেষ প্রমাণিত। এটাই প্রমাণ করতে বলছি, তুমি যদি এটুক লিখে দাও তাহলে হয়ে যাবে। আর যদি হচ্ছে হলো যে মানে হ্যাঁ এটুক দিয়ে প্রমাণ করে দিলে হবে। আর তুমি যদি মানে আমি আরো সুন্দর করে লিখবো, তাহলে কি লিখবা, এটাকে লিখবা এ বাই বি ইকুয়াল টু হচ্ছে কি বি বাই সি, বা হচ্ছে এ অনুপাত বি ইকুয়াল টু হচ্ছে বি অনুপাত সি। তোমাদের বই উদাহরণে পড়া পড়ে এখান থেকে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, তোমরা চাইলে এই দুইটা দ্বারা লিখতে পারো, এটাও লিখতে পারো, এটা লিখতে পারো। সুতরাং কি, যেটাই লেখো এবিসি হচ্ছে কি, সুতরাং এবিসি ক্রমিক সমানুপাতিক, পাতিক, এবিসি শব্দটা সমানুপাতি হবে, এখানে পাতিক লিখছে তোমরা, তাহলে ক দিয়ে দিও আর কি। দেখো তোমাদের 16 নম্বর যে কোশ্চেনটা আছে শীটের, দেখছো খ নাম্বার দেখো, এত হলে উদ্দীপকের আলোকে 1 নং প্রতিষ্ঠা করো, বুঝছো? মানে সেম ম্যাথ না, মানে এটা প্রমাণ করতে হবে, বি স্কয়ার ইকুয়াল টু এসি প্রমাণ করতে হবে। দেখো বোর্ড পরীক্ষাও আসছে, এবার বুঝে বুঝে লেখো, না বুঝলে বলি। দেখো করার পরে বুঝতে পারবে। এখন কি প্রশ্নে কি ভুল আছে? কত নাম্বার জানি, 2 মার্কের জন্য আসছে তাই না, তার মানে সহজ ম্যাথ। দেখো এ কিউ প্লাস বি কিউবের সূত্র আছে না, এ প্লাস বি ইন্টু কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, জানো নাকি জানো না? জানো এ কিউ প্লাস বি কিউবের সূত্র, উৎপাদকের সূত্র আছে একটা, এই যে এ প্লাস বি ইন্টু, এখন ওই পক্ষ থেকে দেখো এটা সূত্র করলে কেন করলাম, তাহলে এক্স প্লাস ওয়াইটা কি, ওই পক্ষ থেকে এক্স প্লাস ওয়াই কি বাদ দেওয়া যায়, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার
এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে কি থাকে, এক্স দুই পক্ষকে এক্স প্লাস ওয়াই দিয়ে ভাগ করে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস কি এক্স ওয়াই প্লাস হচ্ছে কি জেড এক্স। এবার উভয় পক্ষ থেকে বাদ যায় কি এক্স স্কোয়ার বাদ যায়, এক্স ওয়াই বাদ যায় থাকে কি এখানে ওয়াই স্কোয়ার থাকে আর এখানে থাকে কি জেড এক্স। শেষ মনে গেল, সব মারামারি করে শেষ। হুম, জি। অথবা এক পাশে নিয়ে আসতে পারো আর কি, যে এক পাশে নিয়ে আসলে এক্স স্কোয়ার বাদ যাবে, এক্স ওয়াই বাদ যাবে। বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস মরিচে আছে, মরিচে মরিচে দূর করতে হবে। হুম, না মানে আগেরটা পারার পরে যদি এই যে এটা তো অনেক সহজ ছিল না, এটা তো পারা উচিত ছিল। তাহলে লিখলে শেষ, আজকে আর পড়াবো না, আজকে আর শরীর ভালো লাগতেছে না, আজকে ছুটি।